বন্ধুরা, আপনি যার জন্য করছেন চুরি, সে যদি বলে আপনি চোর, অথবা যার জন্য নিজের সবটুকু ত্যাগ করছেন, সেও যদি একদিন বলে কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম? তো বন্ধুরা, আমাদের বাস্তব জীবনে এমনটি ঘটে থাকে। হয়তো অনেকের জীবনে এরকমই ঘটেছিল, বা কারো কারো জীবনে ঘটছে। আর যদি বলে শেষে যে তুমি আমাকে একা করে দিতে চাচ্ছ। কবিতা আমি যত সংরক্ষণ করছি বা লিখছি, পড়ছি, ততই যেন কবিতার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। কবিতার প্রতিটি ছন্দ, কবিতার প্রতিটি পাতায় পাতায় আমাদের জীবনের বাস্তবতার অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, আমার অনুরোধ, আপনারা যখন সময় পাবেন বা সময় যখন থাকে, অবশ্যই কবিতা পড়বেন, কবিতা শুনবেন। আমি অনুরোধ করছি, কবিতা পড়লে আপনারা অনেক কিছু আমাদের জীবন সম্পর্কে, জীবনের বাস্তবতা সম্পর্কে অনেক মিল খুঁজে পাবেন। তো যা হোক, অর্পিতা সরকারের আজকের নিবেদন বোঝাপড়া। নিজে সবটুকু যার জন্য ত্যাগ করেছেন, সে কিন্তু একদিন বলবে কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম? সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে, আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান। একটা দিন নিজের মতো করে চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো। আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়। তখন কথার পিঠে কথা বসে, কে ভুল কে ঠিক তার লড়াই চলে। কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত। তাই যার জন্য সব ছাড়ছেন, সেও একদিন বলবে স্বার্থপর। সেটা বুঝে নিন, সেটা বুঝে নিয়ে ত্যাগ করুন, কম কষ্ট হবে। কারণ আমরা মুখে যতই বলি, এক্সপেকটেশন রাখি না, ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায়। একলা একটা সন্ধে, একটা নিশ্চিন্ত বিকেল, হয়তো তখনও চেয়ে যায় মনে মনে। এতো আঘাতগুলো আঘাত হয়ে আসে, আর আমরা নতুন করে ভেঙে পড়ি। তাই তোমাকে বারংবার বলি, চলো জটিল হয়ে যায়। কিন্তু অবাধ্য মন তবু আশা ছাড়ে না। আশা থাকলে আশা ভঙ্গ থাকবে নিশ্চিত। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো, অসম্ভব রহস্যময়। আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে, কাল সেটাকে মনে হয় শুধুই বোঝাপড়া। তো বন্ধুরা, কবিতাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।